নমস্কার, আমি অ্যাডভোকেট অনিল কুমার রায়। আজকে আমি নিয়ে এসেছি আমার ইয়ং বন্ধুদের কৌতূহল, যেটা সবার মধ্যেই প্রায় দেখা যায় এই ধরনের কৌতূহল জানার। সেটা হচ্ছে দুটো ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিবাহ কি বৈধ? হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী কোনটা ভ্যালিড ম্যারেজ এখানে ডিফাইন করা হয়েছে, বলা হয়েছে। তো এখানে প্রথমে বলি হিন্দু কারা। এই অ্যাক্ট অনুযায়ী হিন্দু ইনক্লুডস, মানে যারা হিন্দু ধর্মাবলম্বী তার সঙ্গে রয়েছে বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের মধ্যে বিবাহটা বৈধ। কিন্তু এখানে পাঁচটা ক্রাইটেরিয়া রয়েছে। এগুলো কিন্তু ফুলফিল করতে হবে। অবশ্যই কিন্তু বিবাহে যে কনে, তার বয়স হতে হবে 18 বছর বা তার বেশি, এবং যিনি পাত্র তার বয়স অবশ্যই কিন্তু 21 বছর তার বেশি হতে হবে। দুজনের, দুটো পক্ষেরই কিন্তু ভ্যালিড কনসেন্ট থাকা দরকার, এবং কনসেন্টটা দেওয়ার মতো তার ক্যাপাসিটি অফ কনসেন্ট, অর্থাৎ তার মানসিকভাবে তিনি সুস্থ কিনা, কনসেন্ট দিতে পারেন কিনা, এটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। আর কি হতে পারে, কোনো পক্ষের কিন্তু আগের কোনো স্ত্রী বা স্বামী লিভিং থাকা চলবে না, থাকলে সেই বিবাহ সম্পূর্ণ অবৈধ। আর হচ্ছে কিছু প্রহিবিটেড রিলেশনশিপ রয়েছে, রক্তের কিছু সম্পর্ক থাকে, কিছু সাপিন্দাস রিলেশনশিপ আছে, যেগুলো এই বিবাহের ক্ষেত্রে তারা বাধা রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো যদি কোনোটাই অমান্য না হয়, তাহলে কিন্তু এই চারটে যে হিন্দু কমিউনিটির মধ্যে যারা পড়ছে তাদের মধ্যে বিবাহটা সম্পূর্ণ বৈধ। এবারে আসি, পাত্রপক্ষ যদি এক পক্ষ হিন্দু অপর পক্ষ মুসলিম বা এক পক্ষ খ্রিস্টান হয়, তাহলে অর্থাৎ খ্রিস্টানের সঙ্গে মুসলিম বা হিন্দুর সঙ্গে খ্রিস্টান বা হিন্দুর সঙ্গে মুসলিম, এই ধরনের বিবাহ কি বৈধ? হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই বিবাহের কোনো প্রভিশন নেই, কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 সালের আইন, এই আইন অনুযায়ী কিন্তু এই বিবাহটাও সম্পূর্ণ বৈধ। এবং এই বিবাহ সামাজিক যে নিয়ম কানুন, যেগুলো সোশ্যাল কাস্টমস রয়েছে, সেটা ছাড়াও কিন্তু এর পাশাপাশি যেটা রয়েছে রেজিস্ট্রেশন, বিবাহ রেজিস্ট্রেশন কিন্তু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যেমন হয়, তেমনি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন হয়, এবং রেজিস্ট্রেশন হয়ে এই বিবাহটাকে সম্পূর্ণ বৈধ বলা হয়েছে।